সিলেটবাসীর দাবি বোয়া মিরাজকে বয়কট করা হোক সিলেট টাইটান্স টিম থেকে। ক্যাপ্টেন্সি ভাই একদম ভালো না, এই ক্যাপ্টেন্সি আমরা চাই না। বড় বিভ্রান্তর মাঝে আছে আমাদের ক্যাপ্টেন সিলেটের টাইটান্সের ক্যাপ্টেনকে নিয়ে মেহেদী মিরাজকে নিয়ে। খেলাধুলা হার জিত থাকে, কিন্তু আমাদের একটি সমস্যা যেটা হচ্ছে আমরা মানে বড় বিভ্রান্তর মাঝে আছে আমাদের ক্যাপ্টেন সিলেটের টাইটান্সের ক্যাপ্টেনকে নিয়ে মেহেদী মিরাজকে নিয়ে। জানি না আজকে মোহাম্মদ আমিরকে কেন বসানো হয়েছে সেটা আমাদের জানা নেই। আমির আসলে চলে গেছে। খালেদ কিন্তু 55 রান খরচ করেছে, কিন্তু সে জায়গায় অনেক বড় ছক্কা মেরেছে, সেটা আমাদেরকে অনেক সার্থকতা দিয়েছে। কিন্তু মিরাজের মতো এত বোয়া ক্যাপ্টেন্স আমরা কখনো এই বিপিএলের মঞ্চে সিলেটবাসী দেখতে চাই না। অনেক খারাপ লাগছে ভাই, ক্যাপ্টেন্সি ভাই একদম ভালো না, এই ক্যাপ্টেন্সি আমরা চাই না। মনে করো আমরা এই ক্যাপ্টেন্সি সরানো হোক, ক্যাপ্টেন আইনা ঢুকাইলে মনে করো কাম ব্যাক করতে পারে অন্য দিন। আর আমরা ওনারা অনেক আশা লই আইছিলাম, খেলা একদম জিতবো সিলেট। নাহলে ক্যাপ্টেন থাকতো যদি আর সিলেটের টাইটান্সে অনেক ভালো হতো, আমাদের সিলেটি দুলাভাই মইন আলী। কিন্তু দেখা গেছে এত মানে টুর্নামেন্ট বিভিন্ন লিগ খেলে থাকেন মইন আলী, সেক্ষেত্রে কিন্তু মিরাজের সেই দক্ষতা নেই। আপনি জানেন বাংলাদেশ জাতীয় টিমেও টি-20 খেলে না, শুধু ওয়ানডেতে ক্যাপ্টেন ক্রিকেট। সেখানেও কিন্তু এই বিপিএলের আগে অনেক খারাপ কি ক্যাপ্টেনগিরি করেছে। সে জায়গা জানি না সিলেট টাইটান্সের ম্যানেজাররা কীভাবে বোয়া একটা মানুষকে এখানে ক্যাপ্টেনগিরি দাঁড় করেছে সেটা আমাদের জানি না। আমাদের দাবি মইন আলীকে ক্যাপ্টেন মানে হোক, না হয় অন্য একটা প্লেয়ারকে ক্যাপ্টেনগিরি দেওয়া হোক। ইমন পারভেজ কিন্তু মিডল অর্ডারে সুন্দর খেলেছে, 50 রান, 60 রান, 45 রান করেছে। সে জায়গাতে আজকে তাকে এই জায়গা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বালা করতে পারে না। এই ধরনের সিদ্ধান্তকে আজকে যে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, সেটা কিন্তু মিরাজ কখনও ক্যাপ্টেনের যুগার মতো কোনো সিদ্ধান্ত নেন না। সেটা আমাদের সিলেটবাসীর দাবি বোয়া মিরাজকে বয়কট করা হোক সিলেট টাইটান্স টিম থেকে।